আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার এই সুন্দর জলপাই আচারের রেসিপিটা। জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটি দেখতে ক্লিক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা থেকেই জলপাইয়ের এই আচারটা আমার কাছে ভীষণ প্রিয়। কোনো প্রকার সিরকা বা ভিনেগার ছাড়াই এই আচারটি ভালো থাকে 1 বছরের বেশি। তবে চলুন আচার বানাতে শুরু করি। এখানে আমি কাঁচা জলপাই নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু বড় জলপাই নেওয়ার চেষ্টা করবেন এই আচারটা বানানোর জন্য। এবার জলপাইগুলোকে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা পানি দিয়ে দিতে হবে, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে জলপাইয়ের গায়ে গায়ে থাকে। হাঁড়িটা চুলায় বসিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। জলপাইয়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। পানিটা ফুটে ওঠার পরে যখন জলপাইয়ের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং কিছু কিছু জলপাই এইভাবে ফেটে যাবে, তখন বুঝতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানি থেকে জলপাইগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি কয়েকটা রসুন রেডি করে নিব জলপাই আচার বানানোর জন্য। 4টা রসুন খোসা ছাড়িয়ে একটু থেতলে নিয়েছি। হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা হয়ে আসলে জলপাইগুলোকে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে জলপাইগুলোকে একটু গলিয়ে নিব। বেশি গলাতে হবে না, জাস্ট একটা টিপ দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আমি এখানে জলপাইগুলোকে বিচি সহই আচার তৈরি করব। আপনারা চাইলে কিছুটা বিচি ফেলে দিতে পারেন। সবগুলো জলপাইকেই গলিয়ে নিয়েছি। আচার তৈরি করার জন্য এখন মশলাটা রেডি করে নেব। একটা প্যানে এবার 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা আর 7 থেকে 8টা শুকনো মরিচ মিডিয়াম আঁচে মুচমুচে করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন, এটা কিন্তু আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হওয়ার আগে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। যে রসুনের কোয়াগুলো থেতো করে নিয়েছিলাম সেগুলোকেও এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ভেজে নিচ্ছি। 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, বোটাগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম। এবার তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। দেখে হয়তো পরিমাণটা বুঝতে পেরেছেন। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লো আঁচে রাখা আছে যাতে মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও নেড়েচেড়ে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে বাকি অর্ধেকটাকেও দিয়ে দিলাম। নাড়াটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। জলপাইয়ের সঙ্গে মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা পাঁচফোড়ন, ধনে, জিরা আর শুকনো মরিচের যে মিক্সটা করা ছিল সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই মশলাটা একবারে ঢেলে দেব না, 2 থেকে 3 বারে যোগ করব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি ছাড়বে, সেটাকে শুকিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আবারও নাড়ানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারে চিনি আর গুড় দুইটা দিয়ে বানালেই খুব বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন। গুড়ের যে পানিটা বের হয়েছে সেটা শুকানোর পরে আবারও 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। চিনি আর গুড়টা আলাদা আলাদা ব্যবহার করার কারণ হচ্ছে এটা যতবারই আমরা দিব ততবারই পানি ছেড়ে দিবে এবং ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে আসবে। গুঁড়া করে রাখা মশলাটা থেকে আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আবারও এগুলো জলপাইয়ের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণটা আপনারা যেভাবে খান সেইভাবেই দিবেন। আমি এখানে 1/2 কেজি পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। সবগুলো মশলা দেওয়ার পরেও আমি 1 ঘন্টা ভেজে নিয়েছি। এরকম সুন্দর একটা খয়েরি কালার চলে এসেছে। আচার তৈরি করার সময় চুলার উপর বসিয়ে রেখে অন্য কোনো কাজে রেখে যাবেন না, এটা নিচ থেকে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি আচারটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন
কড়াই থেকে আচারটা কিভাবে ছেড়ে দিচ্ছে। এটা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন 1 বছরের বেশি।